বাবা কতদিন পর বাপের বাড়ি যাবো, সকাল থেকে সব কাজও কমপ্লিট, এবারে শান্তিতে সেজে গুজে বাপের বাড়ি যাবো। দুদিন সারা সারা বাপের বাড়ি যাবে, দাঁড়াও তোমার এসে আমি বাপের বাড়ি যাওয়াচ্ছি, এমন কিছু করো যে বাপের বাড়ি যাওয়ার ইচ্ছে একেবারে মিটে যাবে। হ্যালো জটিলা, তো সৌর বাড়ি যতগুলো লোক আছে সবাই রয়ে আমাদের বাড়ি আছে, চলে আয় তো। হ্যাঁ তোর বৌদি আজকে তোদেরকে পঞ্চবেন্দন রাইন্দা খাওয়াবো, তাড়াতাড়ি চলে আয় দেখি। যাই বৌমাদিকে বলে আসি, সবাই আসবে, আর বাপের বাড়ি যাওয়া হবে না। যাই বলি বৌমা, ও বৌমা, বাবা এত পটের বেবির মতো সাজুস কেন? আমি তো বাপের বাড়ি যাচ্ছি, অবশ্য যাওয়ার আগে আপনাকে বলেই যেতাম। এই তো রেডি হয়ে গেছে, এবার বেরোবো। হাই রে হাই, তুমি তো আগে বলবা যে তুমি বাপের বাড়ি যাবে, তোমার দিদি এক্ষুনি ফোন করেছিল ওর বাড়ির লোকেদের নিয়ে এক্ষুনি আসবে। যেই আমি আমার বাপের বাড়ি যাওয়ার নামই জমিও না নিয়ে আসছে। কিছু কইলে বৌমা? না না কি আর বলবো, আপনারা তো আছেন, তাহলে খানাই আছো কেন? যাও রান্না করা শুরু করো। এবারে ঠিক আছে, আর বাপের বাড়ি যাওয়া হইল। মা ও মা, মা কি রান্না করবো? ওই বেশি কিছু না, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, দই কাতলা, ইলিশ পাতুরি, আর একটু ওই কাতলা মাছের মাথা টানা আছে ওটা দিয়ে মুড়ি ঘন্ট, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর আমার জামাইটা খুব পায়েস খেতে ভালো, ওর জন্য পায়েস করো। আর হ্যাঁ, ওর শাউরি আবার একাদশী করে, ওনার জন্য আলাদাভাবে কিন্তু লুচি আলু তরকারি করো, ঠিক আছে? মনে তো হয় না আজ আর রান্না শেষ হবে, আমি আর বাপের বাড়ি যেতে পারবো। মা ও মা, আমার রান্না শেষ হয়ে গেছে। হয়ে গেছে? খারাপ। এই নাও এই আংখার ধরো, ওরা ওরাই সর্বদ্র রাখো, ওরাই সেই করো।